স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। শ্রম আইন সংশোধন, কারখানা পরিদর্শন, শ্রমিকদের সংগঠন করার অধিকার, এত কিছু করার পরে যুক্তরাষ্ট্র সরকার বলছেন যে যদি তারা বাংলাদেশ এই দাবিগুলো যথেষ্টভাবে পূরণ করতে পারে তবে জিএসপি সুবিধা পাওয়া যাবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনা এই কথাই বললেন এক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব জিএসপি সুবিধা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সহসভাপতি এম হুমায়ুন কবির এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তাজরিন গার্মেন্টসের আগুনের পর রানা প্লাজা ধস, ৬ বছরের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক নিরাপত্তা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। পোশাক খাতের জন্য বিশেষ সুবিধা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র। ফ্যাক্টরি পরিদর্শক, অগ্নি নির্বাপক ব্যবস্থার উন্নতি, ভবনের কাঠামো ঠিক রাখা, শ্রমিকদের সংগঠনের সুযোগ দেওয়ার কথা বারবার বলছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক রিপোর্টারদের সাথে আলোচনাতেও একই কথা জানিয়ে ড্যান মোজেনা বললেন, বাংলাদেশ সরকারকে নিজেদের করণীয় সব শর্ত পূরণ করেই মার্কিন প্রশাসনের সাথে দর কষাকষি করতে হবে। জিএসপি সুবিধা পাওয়া নয়, ভাবতে হবে কেন জিএসপি সুবিধা দেবে না যুক্তরাষ্ট্র। সরকার সব শর্ত পূরণ করে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি করলে জিএসপি সুবিধা পাওয়া তেমন কঠিন হবে না বলে আমি মনে করি। আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম উদীয়মান শক্তি হিসেবে পরিণত হবে বলেও মনে করেন মোজেনা। একক দেশ হিসাবে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। তাই বাংলাদেশ হতে যাচ্ছে এশিয়ার ভবিষ্যৎ উদীয়মান শক্তি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম জানিয়ে মোজেনা বলেন, বাংলাদেশকে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারলে দ্রুত মধ্য আয়ের দেশে পৌঁছানো সম্ভব। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব হুমায়ুন কবির এবং নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব হুমায়ুন কবির, আপনাকে জানতে চাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত উনি বলছেন যে সব শর্ত পূরণ করলে বাংলাদেশ জিএসপি ফিরে পেতে পারে। এই প্রক্রিয়াটা আসলে কি, আমরা এখন এক্স্যাক্টলি কোন ধাপে আছি? একটা বাংলাদেশ একবার তাদের রিপোর্ট দিয়েছিল, সেটা আবার রিভিউ করতে বলা হয়েছে। আমরা আসলে কতদূর রয়েছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। জিএসপি সুবিধার জন্য ফেরত পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর 2013 সালের 19 জুলাইতে একটা 16 পয়েন্টের একটা অ্যাকশন প্ল্যান দিয়েছে। এখন সেই অ্যাকশন প্ল্যানটা আমরা তখন থেকেই আমরা কাজ শুরু করেছি বাংলাদেশ। এখন কাজ শুরু করা, এখানে আমার ধারণা একটা কালচারাল গ্যাপ কাজ করছে। আমরা কাজ শুরু করেছি এবং আমরা মনে করছি যে তাতে করে আমরা মোটামুটিভাবে তাদের যে অ্যাকশন প্ল্যানের যে দাবিগুলো আছে সেটা আমরা পূরণ করছি। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেটা মোজেনা সাহেব বলেন, রাষ্ট্রদূত মহোদয়, যেটা শেষ করে তারপর তার সাথে নেগোশিয়েট করতে হবে। তো এই জায়গাটাতে আমার ধারণা একটুখানি গ্যাপ হচ্ছে, কিন্তু এটা ঠিক যে বাংলাদেশ ইতিমধ্যেই প্রায় সবগুলো বিষয়ই কাজ শুরু করেছে, কাজের অগ্রগতি হচ্ছে। তবে যেটা বললাম যে তারা আরও অগ্রগতি দেখতে চায় বলেই আমার ধারণা, এবং সেটা পার্টনারশিপ ডায়ালগ গত মাসের শেষে ওয়াশিংটনে যেটা হয়েছে সেখানেও বিষয়টা আলোচিত হয়েছে। গত পরশুদিন রাষ্ট্রদূত মোজেনা সাহেব একই কথা বললেন। তো আমার ধারণা যে এই বিষয়টাতে আরও কিছু কাজ দরকার, এবং আমার কাছে নিজের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় যে এখানে 2007 সালে AFL-CIO যে পিটিশনটা ইউএসটিআর এর কাছে দাখিল করেছিল, তারপরে কিন্তু প্রায় 6 বছর সময় পাওয়া গেছে। এই 6টা বছর কিন্তু আমরা খুব খুব বিশ্বাসযোগ্যতার সাথে অগ্রগতিটা দেখাতে পারিনি, এবং এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি আমার মনে হয় যে ওই বিশ্বাসযোগ্যতার বিষয়টা একটা বড় বিষয় হয়ে আছে। তারা, আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশে যে রিফর্মস যেগুলো প্রস্তাব করা হয়েছে সেগুলো ইরিভার্সিবল একটা ট্রেন্ডের মধ্যে ঢুকুক, একটা মোটামুটিভাবে আর যা এই প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো যথেষ্ট মোমেন্টামটা তৈরি হোক, সেটাই বোধহয় তারা দেখতে চাচ্ছে। ধন্যবাদ ডক্টর আহমেদ। আপনাকে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার যে ধরনের রিফর্মস করেছে, আমরা যদি বলি শ্রম আইনে পরিবর্তন আনা হয়েছে, ইপিজেডে শ্রম আইনেও সেখানে ফ্রিডম অ্যাসোসিয়েশন করার অধিকার দেওয়া হয়েছে, বিল্ডিং কোডের যে নতুন একটা কমপ্লায়েন্স এসেছে সেখানেও অ্যালায়েন্স এবং অ্যাকর্ডের মাধ্যমে সেখানে ইন্সপেকশন হয়েছে।
আসলে আমরা কি যথেষ্ট করছি, বা আপনার কি মনে হয় একজন অর্থনীতি হিসাবে আমরা কোথায় আছি? এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, শুধু ছোট্ট একটা কনফিউশন ভেঙে নিই। সেটা হচ্ছে আমরা যখন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা যেটা বাতিল হয়েছিল, আমরা কিন্তু যুক্তরাষ্ট্রে আমাদের প্রধান যে রপ্তানি পণ্য পোশাক যে পণ্যটি সেখানে সেটাতে কিন্তু আমরা কখনোই জিএসপি যুক্তরাষ্ট্রে পাইনি। যেটা বাতিল হয়েছে সেটা অন্য শিল্পকে এফেক্ট করেছে। সো আমরা যেটা চেষ্টা করছি দীর্ঘদিন থেকে যে এই জিএসপি সুবিধা পোশাক খাতের জন্য পেতে, তো যখন এটা পেতে চেষ্টা করছি তখন দেখা গেল এই সব কিছু মিলিয়ে ওভারঅল বাংলাদেশের শিল্প খাতের যে অবস্থা সেটাকে গ্রাউন্ড করে গার্মেন্টসকে তো দিলই না, বরং যেটা ছিল অন্য খাতের জন্য সেটাকেও স্থগিত করলো। এবং সেটা ফিরে পাওয়ার জন্য উনি যেটা বললেন যে একটা একটা ফর্দ দেয়া ছিল যে কি কি করতে হবে, এবং সে ব্যাপারে বাংলাদেশ অগ্রগতি করছে। আর এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে ওই ঘটনার পরে 6 বছরে। আমরা জানি তাজরিনের আগুন, রানা প্লাজা এবং দুটোই গার্মেন্টসকে ঘিরে হয়েছে, এবং সেটা বিশ্বব্যাপী গার্মেন্টস শিল্পকে তখন এটা প্রশ্নবিদ্ধ করেছে। ফলে আমরা যুক্তরাষ্ট্রের যে জিএসপি চাচ্ছি সেখানে এই গার্মেন্টসের বিষয়টা বেশি এখন এই ঘটনাগুলো অনেক বেশি করে প্রচারিত হয়েছে। সেই প্রেক্ষিতে অ্যালায়েন্স অ্যাকর্ডের যে ভূমিকা, অর্থাৎ আমাদের যে বিল্ডিং কোড চেঞ্জ করা, কি শ্রম অধিকার, এগুলোর জন্য তাদের যে ভূমিকা আছে, পাশাপাশি ওই যে জিএসপি সুবিধার যে ফর্দ যেটা, সেটাও কিন্তু একটা প্যারালাল বিষয়। কিন্তু এখানে সবগুলো কিন্তু এক জিনিস না, মানে প্যারালাল বিষয়, বাট একই জিনিসকে নিয়ে ডিল করছে। আমার যেটা মনে হয় যে একদিকে রানা প্লাজা তাজরিনের পরে অ্যালায়েন্স অ্যাকর্ডের যে কিছু চাহিদা, সেই মতন বিল্ডিং কোড সহ সেগুলা করা, এটার দিকে আমরা কাজ করছি। আবার জিএসপির জন্য আমরা কিছু পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে একটা সমন্বয় ঘটা দরকার, কারণ কাজ কিন্তু একই জিনিস, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, বিল্ডিং কোড মানা, কাজ কিন্তু একই জায়গায়। এবং সেটা শুধু পোশাক শিল্প না, অন্য খাতগুলোতেও আনতে হবে যদি আমি সবকিছুর জন্য জিএসপি পেতে চাই। তো আমি মনে করি এখানে একটা সমন্বয় দরকার। আমরা অনেক কিছু করছি, পদক্ষেপ নিয়েছি, কিন্তু আমাদের একটা সমন্বয়ের দরকার। দ্বিতীয় হচ্ছে আপনার যে কোনো সময় আমাদের বুঝতে হবে যে আমরা সবাই চাই ভালোর এই জায়গাটায় যেতে, কিন্তু আমি যদি এখানে থাকি এইটুকু যেতে হলে আমি একটা লাভ দিলে কিন্তু সমস্যা। তো আমাদেরকে পরিবর্তনটা ধীরে ধীরে আনতে হবে, এবং আমাদের ম্যানুফ্যাকচারাররা সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু আপনি হঠাৎ করে শ্রমিকের অধিকার বা ট্রেড ইউনিয়ন করার একেবারেই কিছু ছিল না, সেখানে আপনি হঠাৎ করে শুধু ট্রেড ইউনিয়ন চালু করে দিলে কিন্তু হবে না। আমার শ্রমিককেও অভ্যস্ত করতে হবে যে কি করে ট্রেড ইউনিয়নে আচরণ করতে হয়। তার জন্য সেই ধরনের ট্রেনিং, সেই পরিবেশ না করে আপনি হঠাৎ করে যদি দিয়ে দেন, এটারও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। তো আমি মনে করি যে একটা ভালো সমন্বয় এবং একটা স্টেপ বাই স্টেপ মেথডটা খুব দরকার। উনি ভালো বলেছেন যে আমরা 6 বছর একটা লম্বা সময় ছিল, সেই সময় আমরা এখানে একটু করছি, ওইখানে একটু করছি, এরকম না করে আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাতাম, যে একটা অ্যাকশন প্ল্যান ফর 5 ইয়ার্স অর 10 ইয়ার্স অর সামথিং, যেখানে আমরা যেতে চাই, আমি মনে করি সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রকে একটা সিগন্যাল দিত যে উই হ্যাভ এ গুড প্ল্যান এবং আমরা রাইটলি প্রসিড করছি, এবং দিস ইজ দ্য ডেস্টিনেশন ওয়্যার উই ওয়ান্ট টু গো। আমার মনে হয় সেটা এখন খুব দরকার। আমরা যদি প্রসিডিউরাল কথা বলি, তাহলে বাংলাদেশকে এখন নেক্সট কবে করতে হবে? ইউএসটিআর যখন মানে যোগাযোগ করতে হবে, বা আসলে ওই জিনিসগুলো আমরা মিসিং, এই জিনিসগুলো আলোচনা হয় না আমাদের। আসলে যেটা হচ্ছে আমার ধারণা, যেখানে আমরা বছরে 2 বার রিভিউ করে ওরা। ইউএসটিআর জুন জুলাইয়ের দিকে একবার করে, আবার নভেম্বর ডিসেম্বরের দিকে একবার করে। এখন আমরা জিনিসটাকে, আমাদের যেটা হয়, আমরা প্রত্যাশাটা আমাদের বেশি, এবং আমরা নিজেরাই একটা নিজেদের জন্য খুব কম সময়ের একটা ডেডলাইন দাঁড় করাচ্ছি। এটা কিন্তু আমার মনে হয় যেটা বিপজ্জনক, এই কারণে যে আপনি প্রত্যাশাটা যখন উপরে নিয়ে যাবেন আর যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু সমস্যা হয়। যে আমার ধারণা এই যে কাজগুলো আমরা নিয়েছি, যে 16 পয়েন্ট ধরে ডক্টর নাজনীন যেটা বললেন, যে অ্যাকর্ড, অ্যালায়েন্স, আরও একটা আছে সাস্টেনেবিলিটি কম্প্যাক্ট, যেটা ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের সাথে কাজ করছে, এই বিষয়গুলো কিন্তু এই 3 মাস 6 মাসের ব্যাপার নয়, কিন্তু এটা লম্বা সময় ধরে কাজ করতে হবে, এবং আপনাকে ডেডিকেটেড ওয়েতে কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমি কিন্তু মনে করব যে এখানে যারাই এই টার্গেটটাকে সেট করছেন, তারা একটু বাস্তববাদী হয়ে জিনিসটাকে চিন্তা করলেই ভালো হবে। শর্ট টার্গেট আপনি যদি বা শর্ট টাইম ফ্রেমে যদি টার্গেট দেন, তাহলে সেটা না অ্যাচিভ করতে পারলে কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি। ধন্যবাদ। আমাদের সময় হলো একটু বিরতি যাওয়ার, আমরা ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে।